আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরির খুবই দরকারি একটি উপকরণ, ব্রেড ক্রাম্বস। বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়, তবে বাজারের থেকেও কম খরচে স্বাস্থ্যসম্মত উপায়ে এই ব্রেড ক্রাম্বস আপনারা তৈরি করে নিতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলে যাব মূল পর্বে। প্রথমে আমি এই যে এখানে বেঁচে যাওয়া যে পাউরুটি ছিল আর এখানে নিলাম টোস্ট বিস্কুট, দুটো দিয়ে আমি আজকে আপনাদের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এখন আমি ব্লেন্ড করে নেব, তার জন্য ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম। আমার মনে হয় আমরা যদি এভাবে তৈরি করতে পারি তাহলে আর আমাদের কেনার কোনো প্রয়োজন পড়ে না। তাই যখন তখন বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমরা এই ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারি প্রায় 2 মাস পর্যন্ত। এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করব। এখানে আমি জর্দার রং দিব, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দিতে পারেন। এই যে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো দিব। কালারটা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব, যাতে করে আমার সবকিছু একসাথে মিশে যায়। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন কিন্তু কালারটা হালকা বোঝা যায়। যখন আমি চুলার মধ্যে দিয়ে তারপরে একটু হালকা টেলে নিব, তখন কিন্তু কালারটা আরো গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে একটা ছালনির সাহায্যে ছেলে নিতে পারেন, আমি কিন্তু ছালনির সাহায্যে ছেলে নিব না, কারণ আমার কাছে মনে হয় পারফেক্ট ভাবে ব্লেন্ড করা হয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন। এই ব্রেড ক্রাম্বস আপনারা চাইলে রোদ্রে শুকাতে পারেন, আমি রোদ্রে শুকাবো না। আমি চুলার মধ্যে এই যে একটা ননস্টিক ফ্যান বসিয়ে দিলাম। এখন আমি টেলে নেব। আমার কাছে মনে হয় টেলে নিলে কিন্তু ঝটপট ভাবে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়, তার জন্য আমি টেলে নেব। আমার কাছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এভাবে সহজ মনে হয়। এখন আমি চুলার আঁচটাকে কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ যদি আমি একটু চুলার হিটটাকে বাড়িয়ে দেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্যে আর অনবরত নাড়তে হবে। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে নাড়তেছি। আর যখন আমরা এভাবে নাড়তে থাকবো তখন কিন্তু ব্রেড ক্রাম্বসের কালারটা চেঞ্জ হতে থাকবে। তার জন্য আমি কিন্তু ব্লেন্ড করার সময় কালারটা কম দিয়েছি। ব্রেড ক্রাম্বস কিভাবে তৈরি হয়ে গেছে আপনারা কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন ব্রেড ক্রাম্বস একবারে জর্জরা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নেবেন। তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। এই যে দেখুন আমার কিন্তু কালারটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে আর জর্জরা হয়েছে দেখুন। তার মানে আমার ব্রেড ক্রাম্বসটা একেবারে রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।